আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে সকালবেলা খেয়ে প্রাইভেটে গেছিলাম। তারপরে বাসায় ফিরতে ফিরতে ৫টা ৫:৩০ বেজে গেছে। তো বাসায় এসে আমার একটু বিরিয়ানির মতো কিছু একটা খেতে ইচ্ছা করছিল। তাই ভাবলাম যাই ফাঁকিবাজি বিরিয়ানি বানিয়ে ফেলি। এটা কিন্তু সম্পূর্ণ আমার স্টাইলের। তো ফার্স্টেই একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো মতো বেরেস্তা করে নেব, মানে একটু লাল লাল করে ভেজে নেব আর কি। তো সকালবেলা আমি একবারে খেয়ে বের হয়েছি একটা রুটি আর ডিম। তো বাসায় এসে আমার এত পরিমাণে ক্ষুধা লেগেছে আর মনে হচ্ছে আমি এখনই বিরিয়ানিই খাই। তা আম্মুকে বলছি, আম্মু একটু অসুস্থ, তাই আম্মু বলছে আমি পারবো না কিছু বানায় দিতে। তাই ভাবলাম যাই আমি বানাই ফেলি। তো এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আম্মু ভাত রান্না করে রেখেছিল, তো সেই ভাতটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আমি কিন্তু রান্না টান্না একদমই পারি না, তো আমার ভুল হলে একটু মাফ করে দিয়েন। এটা কিন্তু খেতে অনেক মজা হয়, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এটা আমি ভাতটার সাথে ওই পেঁয়াজ বেরেস্তাটা ভালো মতো করে মিক্স করে নেব। আমি রান্না করছিলাম আর আমার ছোট ভাই তামিম এসে আমার পিছন পেছন ঘুরছে যে আমি কি রান্না করছি ওইও দেখবে। এই জন্য তখন ওই বলছে একটু বেশি করে বানাস যেন আমিও খেতে পারি। তাই আমি ওইভাবেই বানাচ্ছিলাম ওকে একটু দেওয়ার জন্য। তো এইভাবে আমি এখন ভাতটাকে সুন্দর করে মিক্স করে নেব পেঁয়াজের সাথে। দেন এর মধ্যে অ্যাড করব মুরগির মাংস। তো এই তো মুরগির মাংসটা আমি অ্যাড করে নিলাম। তো মুরগির মাংসর মধ্যে আলু আছে, তো বিরিয়ানির চিকেন তার সাথে আলু আমি সবই পেয়ে গেলাম। তো এটা একটা ফাঁকিবাজি বিরিয়ানির রেসিপি। এটা আমি কেবলই খেয়ে উঠলাম আর এটা এডিট করার সময় আমার এখনও মুখে পানি চলে আসছে। এটা খেতে আসলে কিন্তু অনেক মজা। দেন আমি এটার মধ্যে একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দেব, কারণ মুরগির মাংসের মধ্যে লবণ থাকে, আবার ভাতের সাথে আমি অ্যাড করছি তো একটু তো লবণ দরকার, তাই প্রয়োজন মতো লবণ আমি অ্যাড করে নিলাম। এবার মিক্স করে নেব সবগুলো ভালো মতো করে। তো এইটা আমি ভালো মতো মিক্স করার পাশাপাশি এখন আমি একটু ধুয়ে সুন্দর মতো ধনেপাতা কেটে নেব, কারণ এটার মধ্যে ধনেপাতা দিলেও ভালো লাগে। তো এখন আমি ধনেপাতাটা সুন্দর করে একবারে কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে আবার চাকু দিয়ে একটু কুচি কুচি করে নেব। আর আমি যেহেতু এটা চাকু দিয়ে সুন্দর করে কাটছিলাম, তো বোর্ডটাও নড়ে যাচ্ছিল টাইলসের উপরে। তো এই তো আবার এটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব ধনেপাতাটা। দেন এখন ধনেপাতাটা সুন্দর মতো এই ভাতের উপরে বিরিয়ানির উপরে এভাবে দিয়ে দিব। এখানে ধনেপাতারও একটা ফ্লেভার থাকে আর সুন্দর লাগে তখন খেতে আরও। দেন এটা ভালো মতো মিক্স করে কিছুক্ষণ মিক্স করতে থাকবো চুলাতেই। তারপরে এটা আমি সুন্দর করে সার্ভ করব, সাথে একটা লেবুর সাথে সার্ভ করব আমি। তো এখানে আমি অনেক ট্রাই করে লেবুটাকে সুন্দর কষ্ট করে কাটলাম। দেন এখন এটা একটা প্লেটে সার্ভ করব। একটা বাটিতে নিয়েছিলাম, এখানে যেহেতু অনেক মাংস ছিল এজন্য এটা ভেঙে ভেঙে যাচ্ছিল পরে। আমার কোনো খাবার যদি সুন্দর করে সার্ভ করে প্লেটে দেওয়া থাকে তাহলে আরও বেশি ভালো লাগে, ওটা দেখলেই মনটা ভরে যায়। তো এই তো এখন আমি সুন্দর মতো এটা প্লেটে ঢেলে নিলাম আর সাথে একটা লেবু আমি অ্যাড করে দেবো। এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। এই তো একটা লেবু আমি অ্যাড করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।